গরুর জিহ্বা কিভাবে পরিষ্কার করতে হয় তারই খুব সহজ একটা পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে যেহেতু কুরবানির ঈদ, অনেকেরই উপকারে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা গরুর জিহ্বা পুরোটা নিয়ে খুব ভালো করে যে উপরের ময়লাটা ছিল সবগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা অনেকটা গরম হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে তারপর এই জিহ্বাটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর চুলার জালটাকে বাড়িয়ে রেখে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জিহ্বাটা আমার এখানে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট পর হাতে একটা খুন্তি নিয়ে এই উপরের আবরণটা তোলার চেষ্টা করবেন। এভাবে একটু টাচ করার সাথে সাথে যদি দেখেন যে উঠে আসছে, তাহলে বুঝে নেবেন এটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর যদি দেখেন যে উঠে আসছে না, তাহলে আরেকটু জাল করে নেবেন। আরও 5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমার এখানে এটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একটু হাত দিয়ে উঠিয়ে দেখালাম। হাত দিয়ে একটু খামচি দেওয়ার সাথে সাথে এটা উঠে যাচ্ছে। এখন আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে তারপর ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে কিন্তু এর মধ্যে হাত দেবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এখন একটা ছুরির সাহায্যে আমি ছুরি দিয়ে ঠিক এইভাবে একটু আলতো করে এভাবে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই তুলে নিচ্ছি। যেহেতু জিহ্বাটা অনেক বেশি গরম ছিল, তাই আমার ওঠাতে একটু কষ্ট হচ্ছিল। একটু ঠান্ডা করে নেবেন, নিলে তারপর খুব ভালোভাবে ধরে এটাকে তুলে নিতে পারবেন। আমি যেহেতু গরম গরম কাজটাই করেছি, তাই আমার একটু সমস্যা হচ্ছিল, কেননা গরমটা ধরতে অনেকটা কষ্ট হচ্ছিল। দেখতে পাচ্ছেন কত সহজেই উঠে যাচ্ছে। সামনে যেহেতু কুরবানির ঈদ, আপনারা চাইলে খুব সহজেই এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এতে আপনাদের অনেকটা সময় বাঁচবে। অনেকেই আছে এই জিহ্বাটাকে পরিষ্কার করতে চায় না, বিরক্ত মনে করে। তাদের জন্য আজকের এই পদ্ধতিটা খুবই সহজ। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, খুব সহজেই কিন্তু সবগুলো তুলে নিতে পারবেন। আমি আপনাদেরকে হাত দিয়েও একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কত সহজেই আমি সবগুলোকে তুলে নিচ্ছি। এটা তুলতে কিন্তু আমার একদমই কষ্ট হচ্ছে না। সামনে যেহেতু কুরবানির ঈদ, অনেকেরই এই ভিডিওটা উপকারে আসবে। বাসায় আমি যখনই জিহ্বাটা নিয়ে আসি, তখনই আমি ঠিক এইভাবেই পরিষ্কার করি। আর গরুর এই জিহ্বাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আমি ছুরি দিয়েই এভাবে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা জিহ্বায় পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমার কিন্তু খুব একটা কষ্ট হয়নি, খুব সহজেই আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওইখানে গোড়ালুটা একটু বেশি শক্ত ছিল, তাই আমি ওইখান থেকে একটু কেটে তারপর ফেলে দিয়েছি। যেহেতু অনেক বেশি শক্ত ছিল, সবটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এভাবে একটা ছুরি দিয়ে প্রথমে মাঝখান থেকে কেটে তারপর আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নিলে এতে করে দেখতে খুবই বেশি সুন্দর লাগবে। আর এইভাবে পরিষ্কার করে কেটে রেখে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। আর এই জিহ্বাটা কাটার সময় অবশ্যই ছোট ছোট করে কাটবেন। এটা ছোট ছোট করে কাটলে দেখতে যতটা সুন্দর লাগে, আর রান্না করার সময় মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। যেই খাবারটাই আমরা রান্না করি না কেন, খাবারের ভেতর যদি মশলাটা ভালোভাবে না যায়, তাহলে কিন্তু সেই খাবারটা খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আমি ঠিক কতটুকু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়ে এটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আর এটা রান্না করার সময় যদি সাথে অল্প একটু মাংস দিয়ে রান্না করা যায়, তাহলে তো কথাই নেই। দেখতেই পাচ্ছেন পিসগুলো কত সুন্দর হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। মনে হচ্ছে যেন এইভাবেই খেয়ে ফেলি, এত বেশি লোভনীয় লাগছে। প্রথমে এই জিহ্বাগুলোকে দেখলে মনে হয় এটা পরিষ্কার করা কত কষ্ট, এটা হয়তো আমার পক্ষে সম্ভবই না করা। আসলে তেমন কিছুই না, তুড়ি মেরেই এটা পরিষ্কার করে নেওয়া যায় খুব সহজেই। আপনারা তো দেখলেন, দেখে এভাবে আপনারা সামনে কুরবানির ঈদে জিহ্বাগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।